যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার সহস্র কোটি প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র এই ভাদ্র মাস, এই ভাদ্র মাসকে কেন পবিত্র বলে আমরা মনে করি? এই ভাদ্র মাসে তাল নবমী তিথিতে যুগপুরুষোত্তম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সকাল 7টা 5 মিনিটে জন্মগ্রহণ করেন। তাই ভাদ্র মাসকে মুক্তি ও ভক্তির মাস হিসেবেও ধরা হয়। এই সময় সৎসঙ্গের আলোচনা, ইষ্ট প্রসঙ্গ বা কথা আলোচনা করা উচিত, যা মানুষের বিভ্রান্তি দূর করতে পারে এবং পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে। এই পূর্ণ ভাদ্র মাসে আমাদের যুগপুরুষোত্তম শ্রী শ্রী দয়াল ঠাকুর আবির্ভূত হন আমাদের মতন পাপী-তাপী মানুষদেরকে উদ্ধার করার জন্য, আমাদের পাপী-তাপী মানুষদেরকে মানুষের মতন মানুষ করে তোলার জন্য। এই পূর্ণ ভাদ্র মাসে ঠাকুরের বলা বিধানগুলো যদি আমরা ঠিকঠাক করে মেনে চলতে পারি, তাহলে আমরা সমস্ত বিপদ থেকে অনায়াসে কিন্তু মুক্তি লাভ করতে পারবো। ঠাকুরের পায়ে যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, সমস্ত আপদ বিপদ গ্রহ দোষ থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারবো অতি সহজেই। এই ভাদ্র মাসে কোন কোন খাবারগুলো খেতে আমাদেরকে নিষেধ করেছেন ঠাকুর, তো সেগুলো আস্তে আস্তে জেনে নেওয়া যাক। সাধারণত ভাদ্র মাসকে পচা ভাদ্র বলা হয়, যা বর্ষাকালীন সময়ের শেষ এবং শরৎকালের শুরু। ভাদ্র মাসে ঠাকুর কিছু কিছু খাবার খেতে নিষেধ করেছেন। যেহেতু এই সময় হজম শক্তি দুর্বল থাকে, তাই অতিরিক্ত গরম, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং কাঁচা আম খাওয়া কিন্তু একদমই উচিত নয়। এছাড়াও বর্ষার প্রভাবে কিছু খাবার যেমন পাট শাক, কচু শাক, নদীর মাছ, পচা বা দূষিত কোনো জিনিস এবং দই খাওয়া উচিত নয়। পাকা কলা খাওয়ার কারণে শরৎকাল, যেহেতু শরৎকালটা ভাদ্র আর আশ্বিন মাস মিলে হয়, সেই জন্য এই মাসে ডায়রিয়া এবং জ্বরের প্রকোপ কিন্তু বাড়ে। কারণে ঠাকুর পাকা কলা বেশি খাওয়ার কথা নিষেধ করেছেন। আমাদেরকে কিন্তু এই ভাদ্র মাসে খাবার নির্বাচনে সতর্ক থাকতে হবে এবং হজম শক্তি অনুযায়ী খাবার গ্রহণ করা উচিত। যেহেতু এই মাসে প্রচণ্ড গরম থাকে, গরমে আমাদের তেল মশলাযুক্ত খাবার খেলে কিন্তু সেটা হজমের পক্ষে খুবই ক্ষতিকর। অনেকে এমন আছেন যাদের সহজে কোনো কিছু হজম হয় না, অতি সাধারণ খাবার খেলেও কিন্তু সেই জিনিসগুলো তারা হজম করতে পারেন না। সেই জন্য ঠাকুর ভাদ্র মাসে বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে নিষেধ করেছেন। অতিরিক্ত গরম খাওয়াও কিন্তু উচিত নয়। অতিরিক্ত গরম খাবার খেলে সেটাও কিন্তু হজম করা কঠিন হতে পারে। অতিরিক্ত খাওয়াটাও কখনোই উচিত নয়, যা হজমের সমস্যার সৃষ্টি করতে পারে। ভাদ্র মাসে কাঁচা খাওয়া একদমই উচিত নয়। খাবারের মধ্যে সালাদ, কাঁচা ফলমূল ইত্যাদি খেতে ঠাকুর নিষেধ করেছেন। দই বা দইয়ের সাথে সম্পর্কিত খাবার যেমন মিষ্টি দই, ঘোল ইত্যাদি এড়িয়ে চলতে হবে। গুড় বা গুড় দিয়ে তৈরি কোনো জিনিস এই মাসে খাওয়া উচিত নয়। এই মাসে অন্য কারোর দেওয়া ভাত খাওয়া উচিত নয় কখনোই, কারণ এতে দারিদ্রতা নেমে আসে। পবিত্র ভাদ্র মাসে রক্তমাংসযুক্ত খাবার বা তামসিক খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে। এর মধ্যে দিয়ে নানা ধরনের রোগ ব্যাধি, গ্রহদোষ, আপদ বিপদ কিন্তু আপনাদেরকে ঘিরে ধরবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু ভুলেও ছোবেন না। এইগুলো যদি ভুল করেও ছোন, তাহলে এর মধ্যে দিয়ে আর্থিক ভাগ্য খারাপ হবে এবং জীবনটা ধ্বংসের মুখে চলে যাবে। আমরা প্রত্যেকেই পরম দয়ালের চরণে আশ্রয় গ্রহণ করে ঠাকুরের বলা বিধানগুলো আমরা মেনে চলব, তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ঠাকুরের বিধানগুলো আমার মুখ থেকে আপনারা জানতে পারবেন।